তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকে সকাল থেকে আমি কি কি কাজ করব সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা কিন্তু পুরো তোমরা দেখবে। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে ভিডিওটাকে সবার কাছে পৌঁছিয়ে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর দেখো, মেয়ে পড়তে বসে গেছে, আর এদিকে দেখো মেয়ে কতটা গরমে ঘেমে গেছে সকালবেলায়। গুড মর্নিং। তো দেখো মাথার এখান দিয়ে পুরো ভিজে গেছে। তো মেয়েকে এখন সকালবেলা টিফিন করে দেবো। তো চলো, আমি কি মাছ রান্না করব, কি করব পুরোটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে করছি আমের টক। তো গরম যা পড়েছে, একটু আমের টক না হলে চলবে না, তাই জন্য আমের টক বসিয়েছি। আর এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সজনা ডাঁটা, আলু আর কুমড়ো উচ্ছে কেটে রেখেছি। এটা সর্ষা দিয়ে করব, সর্ষা বাটা দিয়ে করব, দারুণ লাগে খেতে। আর এখানে সকালে টিফিন এখনো করিনি, করব তার আগে আমি সকাল সকাল কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি মাছ এনেছে আমি একটু দেখে নিই, আমিও দেখিনি, হয়তো কাতলা মাছই নিয়ে এসেছে। তো আর মাছ করব। তো দেখো মাছের প্যাকেটটা আমি একটু খুলে নিই। তো মাছের প্যাকেটটা ডিপটা খুলে ফেলেছি, এবার মাছটা ঢালবো। ঢেলে ওই কাতলা মাছই নিয়ে এসছে, আমরা একটু কাতলা মাছটা বেশি খাই, ভালো খাই। তো দেখো এই যে কাতলা মাছটা ঝোল করব। তো দেখো কাতলা মাছ এনেছে। তো বন্ধুরা, মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই, সকালে টিফিনটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেখো সকালে টিফিন নিয়ে চলে এসেছি। তো পাস্তা নিয়ে চলে এসেছি, এখন সস দিয়ে দেবো পাস্তার মধ্যে। তো পাস্তাটা কিন্তু ভালোই লাগে, দেখেছো রান্না করতে গিয়ে গরমে ঘেমে গেছি। তো দেখো পাস্তাটা একদম তোমাদের একটু কাছের থেকে দেখাচ্ছি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, ভালো হয়েছে। দেখো কলা গাছে কলা কেটে বিচা কলা রাই করেছি, তার বিচিগুলো ফেলে দিয়ে চোকলা ফেলিয়ে সেদ্ধ করে তাকে একটু চটকিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি আর চিনির গোলা দিয়েছি, দিয়ে একটু সামান্য আটা দিয়েছি, দিয়ে গোল গোল করে বড়া ভেজেছি। তো দেখো এই কাকিমার থেকে আমরা জামা কাপড় দিয়ে বাসন রাখি, তো কত পুরনো জামা কাপড় হয়ে গেছে। তো জামা কাপড় দিয়ে একটা বড় দেখে থাল রাখলাম, তারপরে গেলাম কলপারে গিয়ে দেখি কত বড় একটা সাপ এসছে। তো দেখতেই পাচ্ছ কিভাবে চলছে, তাড়াতাড়ি আমাদের বাড়ির থেকে পাশের বাড়িতে চলে গেল সাপটা। তারপরে কলপার থেকে এসে এমনি তো রান্নাবান্না সব হয়ে গেছে, তারপরে ওয়ারগুলোকে ধুয়েছিলাম তাই কেচে দিয়েছি, আর কত জামা কাপড় কেচেছি। তারপরে দেখলাম ঘরের মধ্যে ঝুল পড়েছে, তো ঝুলগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। থাকতে গেলে তো পরিষ্কার করতেই লাগবে বলো। তো আজকে কাজটা অনেকটা হালকা ছিল বলে আজকে ঘর দুয়ারটা পরিষ্কার। তো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে। তো আল্লাটা জামা কাপড় এত কেচেছিলাম, তো ভাঁজ করতে পারিনি। এই রান্না করে এসে সব ভাঁজ করলাম, আবার ঘরের ঝুলটাকেও ঝাড়তে হবে, ঝুলটাকেও পরিষ্কার করলাম। তো এখন আমি স্নানে যাব, তো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো স্নান করে এসে কিন্তু খেতে বসে গেছি। আর সজনা ডাঁটার তরকারিটাও এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। আর তারপরে খেতে খেতে গলাটা শুকিয়ে যায়। আর দেখো ফ্রিজে ঠান্ডা জল নিয়ে বসেছি, আর ঠান্ডা জল খেলে ভাত খেতে ইচ্ছা করে না, মনে হয় জলই খাই। গরমের মধ্যে জল পিপাসাটাই বেশি পায়। আর মেয়েকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে, যা গরম পড়েছে, গরমে পুরো মুখ চুখ পুড়ে যাচ্ছে, এতটাই গরম লাগছে। তারপরে মেয়ে মাছ দিয়ে খেলো, মেয়েকে বললাম তরকারি দিয়ে খা, ও কোনো তরকারি দিয়েই খাবে না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।